আমার, আমি তো সেই দিন শহীদ হয়ে যেতে পারতাম, আমার বাবা মার মুখ খালি হতে পারত। সৃষ্টিকর্তার মহান কৃপায় আমি বেঁচে আছি, সেই জন্য আজকে শুকরিয়া আদায় করি। আমি সরকারকে বলবো, এবং তারেক রহমান আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের সন্তান, একটা জেড ফোর্সের সন্তান, মেজর জেনারেল জিয়াউর রহমানের সন্তান। আপনি একজন, আপনার ভবনীতে মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে। আপনি দয়া করে এই সংবিধানের কালো অধ্যায়টি বাতিল করে দিয়ে, আমাদের সংবিধান বলেছে জাত পাতের কোনো বৈষম্য থাকবে না, কিন্তু এখনো আছে। আপনারা দয়া করে এমন একটি বিল পাস করেন যে সংবিধানের আলোকে যে আইনের মধ্য দিয়ে এই দলিত জনগোষ্ঠীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠা হয়, তাহলেই হবে। বন্ধুরা আমার, আমি শুধু বলতে চাই, আমাদের সমাজদয় সারা দুনিয়াতে দুর্বল মানুষের উপর, গরিব মানুষের উপর সবলের অত্যাচার। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে কি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, জায়নবাদী ইসরায়েল আজকে একটি স্বাধীন সার্বভৌম দেশের ইরানের উপর হামলা চালিয়েছেন। ইরানের পারমাণবিক সমস্ত মারণাস্ত্র ধ্বংস করার পায়তারা করছেন, অথচ আমেরিকা তার পেন্টাগন সেখানে পারমাণবিক মজুদ রয়েছে। আপনার যদি হ্যাডাম থাকে তাহলে রাশিয়াকে আপনি অ্যাটাক করুন, আপনার যদি হ্যাডাম থাকে নর্থ কোরিয়াকে আপনি অ্যাটাক করুন, দেখে আপনি কত পারেন। বন্ধুরা আমার, তাই আজকে বাংলাদেশের মানুষ, আমরা 71 যুদ্ধ করেছি 9 মাস। এই আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে 7ম নৌবহর পাঠিয়েছিলেন। সেই দিন সোভিয়েত ইউনিয়ন হুঙ্কার দিয়ে বলেছিল, তুমি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নাও, তুমি 7ম নৌবহর পাঠিয়েছ, আমিও 8ম নৌবহর পাঠাবো, দেখি কে লড়ে আর কে জিতে। বন্ধুরা আমার, তাই আজকে শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে দুঃখী গরিব মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, গরিব দুঃখী মানুষ, হ্যাভস এন্ড হ্যাভস নট, এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। আমি বিশ্বাস করি আজকে হয়তো আমরা আইন পাই নাই, আমি বিশ্বাস করি আজকে হয়তো আমরা মর্যাদা পাচ্ছি না, কিন্তু আমরা যদি লড়াই জারি রাখতে পারি তাহলে একদিন আমাদের এই অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা হবে, কেউ দাবিয়ে রাখতে পারবে না। বন্ধুরা আমার, আমরা রাজনৈতিক দলের সমর্থন চাই।